ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগস্ট মহাবিপ্লবের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না, বলছেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প এলাকায় অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংবিধান সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের গঠিত ৬ কমিশনের সুপারিশের পরেই দেওয়া হবে রুটম্যাপ। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১,৫৮১ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য। অভ্যুত্থানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশের নানা প্রান্তে অহিংস, আক্রমণাত্মক ও নৈরাজ্যবাদী জমায়েতে উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, জনগণের আস্থা পুলিশের কাজের মাধ্যমেই ফিরিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতিতে পার্বত্য শান্তি চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন বিশিষ্টজন ও সাবেক সেনা কর্মকর্তারা। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত। লেবাননে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব, প্রাণ রক্ষায় দিক বিদিক ছুটছে স্থানীয়রা। পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের ফাইনালে বাংলাদেশ।